নবীজি উচ্চ আওয়াজে বললেন আমিন। কি বলছেন? আচ্ছা বলেন তো, নবীজির দোয়া কবুল হবে না হবে না? 50-50 আছে কি? এরকম কোন কথা কি আছে যে নবীজি বলছে কবুল হয় নাই? বলতে দেরি কিন্তু কবুল হতে দেরি নাই। এটা যদি কেউ বিশ্বাস করে যে রাসূলের দোয়া কবুল হয় না, সে কি ঈমানই থাকবে না, ঈমানই থাকবে না। তাহলে বিশ্বাস করতে হবে নবী যা বলেছেন। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, নবীজির কানের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনার নাম শোনার পরেও যদি কেউ দরুদ না পাঠায় সে ধ্বংস হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী ডাক দিয়ে বললেন আমিন, তার মানে কবুল হয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে আওয়াজ দিয়ে বললেন, নবী গো, এই জগতের ভিতরে মা বাবা পাওয়ার পরেও যারা পায়রুবি করলো না, মা বাবার খেদমত করলো না, মা বাবাকে কষ্ট দিল, এমন লোক মনে হয় ভেংড়ি গ্রামে নাই? আছে? ভেংড়ি গ্রামে কি এমন লোক আছে? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পরে যাদের স্থান, আমি আল্লাহর পরে যাদের পায়রুবি করতে হবে সে অন্য কেউ নয়, অন্য কেউ নয় তোমার মা এবং বাবা মা। যদি তোমার উপরে খুশি হয়ে দুইটা হাত তুলে একটাবার আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাদের জন্য ভালো করে, সন্তানের ব্যবহার আচার সব ভালো লেগেছে, একটাবার যদি সন্তানের জন্য কোন মা বাবা দোয়া করে, পয়গম্বরে আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পবিত্র জবানিতে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। তোমার বাবা মা যদি সন্তুষ্ট থাকে তোমার উপরে, তুমি জান্নাতের যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া প্রবেশ করবা। আর বাবা মা যদি নারাজ হয়, বাবা মা যদি তোমার উপরে কষ্ট করে, শব্দটি উচ্চারণ করে, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বলেন ঠিক কি না? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ দেন। একটু গরম পানি দিয়েন।